আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল হামদুলিল্লাহ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, একটি রোগ, যে রোগটি খুবই পরিচিত, গুরুত্ব কেউ দেয়, কেউ গুরুত্ব দেয় না। এটাকে অবহেলায় অনেকে অ্যাভয়েড করে যায়। কিন্তু আপনি কি জানেন, এই রোগটির দ্বারা আপনি আজীবনের জন্য পঙ্গু হয়ে যেতে পারেন। আর সেই রোগটি হচ্ছে কোষ্ঠকাঠিন্য। তো বন্ধুরা, এই কোষ্ঠকাঠিন্য রোগের সমাধানে আমি মধুর ব্যবহারের কথা বলবো আপনাদেরকে। সাধারণত কোনো সময় একটু কোষ্ঠকাঠিন্য বা পায়খানা শক্ত হয়ে গিয়েছে, ভাবছি আরে যে কোনো সময় সেরে যাবে। তো খুব বেশি থেকে বেশি কোষ্ঠকাঠিন্য হওয়ার ফলে একটা সময় পাইলসের সৃষ্টি হয়। পায়খানার রাস্তার পেশি ফেটে গিয়ে ইনফেকশন হয়। আর ইনফেকশন হয়ে গেলে কখনো কখনো রক্ত ঝরতে থাকে, পায়খানার রাস্তা প্রচণ্ড পরিমাণের ব্যথা অনুভূত হয়, বসতে কোমর ব্যথা হয়ে যায়, কিছু সময় দাঁড়িয়ে থাকলে কোমরের ব্যথা অনুভব হয়। তো বন্ধুরা, এই সমস্যার সমাধানে সবচেয়ে বেটার প্রাথমিক চিকিৎসা হচ্ছে মধু। আর আপনি নিয়মিত সেবনের দ্বারা তো একদম কোষ্ঠকাঠিন্য মুক্তই থাকতে পারেন। তো বন্ধুরা, কিভাবে মধু ব্যবহার করলে বা সেবন করলে আপনি কোষ্ঠকাঠিন্য থেকে চিরতরে মুক্তি পাবেন, আমি আপনাদেরকে সেই পন্থাই বলে দিচ্ছি। আর বন্ধুরা, তা হচ্ছে কুসুম কুসুম গরম পানি বা হালকা উষ্ণ গরম পানির সাথে 1 থেকে 2 চা চামচ পরিমাণ মধু মিশিয়ে এটি সকালে খাওয়ার পরে এবং রাত্রিতে ঘুমানোর পূর্বে সেবন করুন। যদি এর সাথে অল্প পরিমাণে ইসবগুলের ভুসি মিশানো যায় তবে তো সোনায় সোহাগা। এইভাবে নিয়মিত আপনি মধু সমেত ইসবগুলের ভুসি সেবন করার দ্বারা আপনি চিরতরে মুক্তি পেতে পারেন কোষ্ঠকাঠিন্য থেকে, এবং সেই সাথে মুক্তি পেতে পারেন চিরতরে পাইলস থেকে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়।